হিমালয়ের অপরূপ শোভা দেখতে প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ডাকবাংলো, মহানন্দা নদীর তীর, সবুজ চা বাগান সহ বিভিন্ন স্থানে এখন মুখর হয়ে উঠছে পর্যটকে। শরতের মেঘমুক্ত আকাশে ভেসে উঠেছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ছবির মতো দৃশ্য দেখতে ভিড় করছেন নানা বয়সী পর্যটক। দেশের ভেতর থেকে বিনা পাসপোর্ট ভিসায় ভারত ও নেপালের পাহাড় দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। পর্যটক বাড়ায় তেঁতুলিয়ার হোটেল, মোটেল, ট্রাভেল এজেন্সি ও হোমস্টেগুলোতে বুকিংয়ের হিড়িক পড়েছে। পর্যটকরা জানান, আগে দার্জিলিং গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারলেও এবার তেঁতুলিয়া এসে দেখতে পেরে তারা ভীষণ আনন্দিত। লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কারণ হচ্ছে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এর আগে দার্জিলিংয়ে গেছি, সিকিমে গেছি, মানে টপ যে ওদের ভিউ পয়েন্টগুলো সেখানেও গেছি দেখার জন্য। তো তখন কপালে তো খারাপ ছিল, মেঘের কারণে আমরা দেখতেই পারি, কোনো জায়গায় গিয়ে দেখতে পারি। লাস্ট মনে হয় 3-4 বছর ধরে আমরা ট্রাই করছি, অনেকবারই গেছি। তো ফাইনালি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, তো এই জন্য ভালো লাগতেছে আর কি। এই স্বপ্নের শহর তেঁতুলিয়ায় পঞ্চগড় জেলার 40 কিলোমিটার দূরে অবস্থিত সেই ডাকবাংলোর পাশে আমরা দাঁড়িয়ে আছি। স্পষ্ট আকারে সেই কাঞ্চনজঙ্ঘাটি দেখা যাচ্ছে। প্রকৃতির এই মহিমা ঘিরে সমৃদ্ধি হচ্ছে উত্তরের পর্যটন শিল্প। নতুন হোটেল, রিসোর্ট তৈরি হচ্ছে, বাড়ছে কর্মসংস্থান। কাঞ্চনজঙ্ঘার লালচে ভোর থেকে সাদা শুভ্র দুপুর, প্রকৃতির এই রং বদলের খেলায় প্রতিদিন টেনে নিয়ে যাচ্ছে শত শত ভ্রমণ পিপাসুকে। হিমালয়ের এই অপার সৌন্দর্য যখন বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে উপভোগ করা যায়, তখন ভ্রমণপ্রেমীদের আকর্ষণ বাড়বে, সেটাই স্বাভাবিক।